চিটাং শহর। ইয়ানত বসবাস করে 50 লাখেরও বেশি মানুষ। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী সিটা ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই শহরগানরে নান্দনিক, আধুনিক ও নিরাপদ গড়িবার লাই সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করের সিডিএ, সিটি কর্পোরেশন আর ওয়াসা। উন্নয়নের এই মহাযজ্ঞ তিন্ন আলাদা সংস্থার সমন্বয়ের অভাবে মারাত্মক বেকায়দাত ফরে গিয়ে শোরগোল। উন্নয়ন ও সংস্কার হাজে সৃষ্ট এই ধুলাবালির হারণে সৈর্গা শোরগোল ফরিয়া ফুয়ামাইয়া ব্যবসায়ী সহ নানা হাজে রাস্তাত বাইরন তাইই হচ্ছে। ধুলাবালি লেবুলি আর বেশি কষ্ট পায়। আর যদি আগে যদি 50 বছর পাইতাম এখন পাইতাম ধুলাবালি লেবুলি 50 বছর। এই ধুলো লেবুলি আর এড়ে ফুসফুসি অনেক ফেসকা যা আর বেশি নষ্ট করে ফেলার। এই ধুলাবালির ভিতরে আমরা কাজ করে দেখেন, মাছ দেওয়ার পরও ধুলাবালি মুখে নাকে ঢুকে। মাছ দেখেন, মাছ দুইটা তারপরও ধুলাবালি ঢুকে। ভাই এত দূর তো দূর জায়গায় টিকিট না পারির আর ইন্নাফারের রাস্তার মধ্যে এত দূর সকালে ব্রেকফাস্টটার রাস্তা হরেন না পারে হাবি দু হাইবে বেজার গই এই বাচ্চা হাচ্চার যে সমস্যা আর তো অসুবিধার মরে যায় বাদা। আর তো সিটি কর্পোরেশন আছে, সিটি অংশ সিডিএ আছে, এত বড় বড় দুজন সংগঠন অর্গানাইজেশন তখনের পর আর কে এত হস্টের মধ্যে আছি আর নবুজের বাদা হাবি কুরা দুই দিয়ে বড়া কুরা দুই দিয়ে বড়া এই হাজ হত্যা শেষ করিব কিভাবে যারা এই দূরত্ব মুক্তি পাইবে আর নবুজের বাদা। Our country politician people know see our city road. You looking here like this? What is this? Our business problem. ভাই ফৈতরিং কলেজতে আইবাসন আর যাইবাসন যে দুলাবালি নাক শুদ্ধ বন্ধ হয়ে যাবে। মেয়ের তো খুব দূরত্ব উচিত রাস্তা কমপ্লিট দুনা করে দিবার লাগে, যত তাড়াতাড়ি পারে সম্ভব রাস্তা দুনা করে দিলে আমার জনগণের ভালো হবে। আর তো উন্নত বিশ্বের মধ্যে আর যে জিনিসটা দেখি দেবে ধুলোবালি নৈবেলদা বলে তারা কিছু প্রযুক্তি ব্যবহার করে আর দেশের মধ্যে সেটা প্রযুক্তি ব্যবহার করতে পারে এবং বিদেশিও কলার আছে আসলে আর খুবই আর তো খুব খারাপ লাগে। আর হাজার বিদেশি বাইরে ইয়ে বিভিন্ন বিদেশি সংস্থা যারা ইয়ে তারা যখন ধুলোবালি এই অবস্থা অনেক সময় তারা গাড়ি ক্লাস নামিয়ে রেখে না নগর সাইবেল্লা চাই তখন আর আসলে তারা তো কিছু দাহিন্য পারে দাহিত করে ধুলোবালি ঢুকে যায় গাড়ির ভিতরে। এই সুযোগে তার ব্যবসাও জমজমাট। এটা ধুলাবালু জমজমাট এ হারণে আর ব্যবসা ভালো চলে। রোড ভাঙ্গার হারণে দুলবালু বালু উড়ার ডেলি 1000 টাকার মতো বেশি। দেহি শীতর হওয়ার মতো লাগিলেও এলিয়া ধুলাবালির হারণে নগর জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। সহনীয় মাত্রার 2 গুণেরও বেশি বায়ু দূষণের ফলে বিশেষজ্ঞ হলে হওয়ার নগরবাসীর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির হতা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের পরিসংখ্যানে বলছে যে পৃথিবীতে প্রতি বছর প্রায় 2 মিলিয়ন মানুষ এই বায়ু দূষণের কারণে মারা যাচ্ছে। এবং এই যে বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণের ভিতরে যে মারা যাচ্ছে তার ভিতরে ফুসফুসের ক্যান্সার আছে, প্রায় 5% লোকের হৃদরোগ হচ্ছে এই বায়ু দূষণের কারণে এবং 1% লোকের শ্বাসকষ্টজনিত কারণে মারা যাচ্ছে। এটা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান থেকে আমি বলছি, কোট করছি। জেডের সরকার ও নগরফিতা গাছ লাগাই সবুজায়নের হতাহর এই জায়গাত কর্তৃপক্ষর অব্যবস্থাপনার হারণে জিয়াতা গাছুনও মরি যার গই। এরকম চলতো তাইলে হাসপাতালত জাগা দাম যাইতো না, ব্যাগ রুগীও যাব তইলে এই উন্নয়নীন হারার লাই। এ ব্যাপারে মেয়রের কাছে জানতে চাইলে C+রে হয় চট্টগ্রাম শহরের প্রচুর উন্নয়নমূলক কর্মকাণ্ড একসাথে ব্যাপকভাবে কর্মকাণ্ডের সংখ্যা ব্যাপকতা লাভ করানোর কারণেই মূলত এই যে ধুলোবালির মাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছে গিয়ে যারা যে ডিপার্টমেন্টের ধরেন উচ্চপদস্থ কর্মকর্তা এই তারা যদি নির্দেশ প্রদান করে যারা ঠিকাদার প্রতিষ্ঠান আপনারা অনাক হাজ গড়লে এইভাবে কাজ গ্রহণ করিব যাতে ধুলবালি বাতাসের সাথে ধুলবালি ন উড়ে এবং আই অচিরে ন আই খালি এই আরোগ্য দিম এই যে পত্রিকা বিজ্ঞাপন দিম যে যাতে এইভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠান আহ্বান জানাইম এইভাবে যাতে পদক্ষেপ গ্রহণ করা হয় আর যে সমস্ত হাজগনি আরও এইভাবে করছি। রাস্তার এই চিত্রণ আরকান রোডর সাতগার শুধু ইউথ নয়, এর চিত্র চিটাং শহরের প্রায় প্রত্যেক অলিগলির একই অবস্থা।
যথাযথ কর্তৃপক্ষ জনদুর্ভোগ লাগাবল্লাই খুব দ্রুত ব্যবস্থা নলইলে নগরীর প্রাণ নগরবাসী হল হাঁফানি অ্যাজমা সর্দি হাসি সহ নানা রোগে আক্রান্ত হব। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি, চট্টগ্রাম।